স্বরূপ বোস, আমি ম্যাথামেটিক্স করাই। তো আজকে যে ম্যাথামেটিক্স করাবো সেটা আপকামিং যে কটা পরীক্ষা আমাদের সামনে আছে, যেটা হচ্ছে এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, পুলিশের মধ্যে থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলিনিয়াস। টোটাল যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো কন্ডাক্ট যেটা করছে তাদের মধ্যে থেকে যেটা আমরা আজকে করাবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেমস। নাম্বার সিস্টেম খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর এটা থেকে পরীক্ষায় সবকটা পরীক্ষায় আমাদের কোশ্চেন আসে। তো নাম্বার সিস্টেমের বেসিক যে ক্লাস সেটা আজকে করাচ্ছি, যেখান থেকে অনেকগুলো কোশ্চেন দেয়, প্রতিবারই দেয়, এবারেও দেবে, ঠিক আছে। সেই হিসাবে নাম্বার সিস্টেম থেকে আমরা ফার্স্ট করাবো হোয়াট ইজ প্রাইম নাম্বার। হোয়াট ইজ প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার কি? এ নাম্বার হুইচ ইজ divisible by 1 and the number itself called prime number। তাহলে মোদ্দা কথা কি বুঝি আমি? প্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি? যে নাম্বারটাকে সেই নাম্বার এবং 1 দ্বারা ডিভাইড করা যায় তাকে প্রাইম নাম্বার বলে। তার মানে প্রাইম নাম্বার যেতে গেলে কি হবে, যে নাম্বারটা প্রাইম নাম্বার হতে হবে তার দুটো ফ্যাক্টর হতে হবে। কেমন? ফর এক্সাম্পল ধরে নাও 3। আমরা অনেকে হয়তো ভুল করে এটা ভাবি যে প্রাইম নাম্বার মানে হচ্ছে অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। সেটা কিন্তু নয়। টোটাল ইউনিভার্সে একটাই ইভেন প্রাইম নাম্বার আছে, সেটা হচ্ছে 2। টোটাল ইউনিভার্সে একটাই ইভেন প্রাইম নাম্বার আছে, সেটা হচ্ছে 2। তো 2টা কি দেখো, 2টাকে তুমি 1 দিয়ে ডিভিজিবল, 2কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে, আবার 2 হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল। তার মানে টোটাল ইউনিভার্সে একটাই ইভেন প্রাইম নাম্বার, বাকি যা প্রাইম নাম্বার আছে তোমার ইউনিভার্সে সবকটাই অড, শুধু একটাই ইউনিভার্সে ইভেন প্রাইম নাম্বার আছে। যেরকম 3 দেখো, 3 হচ্ছে অড নাম্বার, অলসো প্রাইম নাম্বার। 3কে দেখো 1 দ্বারা ডিভিজিবল, 3কে দেখো 3 দ্বারা ডিভিজিবল। 5কে দেখো 1 দ্বারা ডিভিজিবল, 5কে 5 দ্বারা ডিভিজিবল। 7-এর ক্ষেত্রেও সেরকম। স্যার 4 কি ডিভিজিবল? 4 1 দ্বারা ডিভিজিবল, 2 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল। তার মানে 4 কিন্তু প্রাইম নাম্বার নয়, ঠিক আছে। এইবার অনেকের একটা কোশ্চেন আটকায় যে প্রাইম নাম্বার কি 1 কি প্রাইম নাম্বার? দেখো 1-এর ক্ষেত্রে কি হচ্ছে, 1 কিন্তু প্রাইম নাম্বার নয়। তার কারণ কি, 1-এর ক্ষেত্রে যে নাম্বারটা দ্বারা ডিভিজিবল আর 1 একটা নাম্বার দিয়ে ডিভিজিবল, কারণ এখানে 1টা হচ্ছে ইটসেলফ নাম্বার, আবার 1 দ্বারা ডিভিজিবল। তার মানে আমি কি কন্ডিশন কি ছিল, প্রাইম নাম্বার হতে গেলে আমাকে দুটো ফ্যাক্টর হতেই হবে। ক্লিয়ার? তার মানে 1 কিন্তু প্রাইম নাম্বার নয়। আমাদের পরীক্ষায় দেখবে ম্যাক্সিমাম আমাদের কোশ্চেন কি দেয়, দুটো কোশ্চেন দেয় সবসময়। সেটা হচ্ছে দ্য ফার্স্ট 5 প্রাইম নাম্বার, দ্য ফার্স্ট 5 প্রাইম নাম্বার। তো প্রথম যে 5টা প্রাইম নাম্বার বলে, তখন আমরা কি করি, দ্য সাম অফ দ্য ফার্স্ট 5 প্রাইম নাম্বার। আমরা এটা ভুল করে কি করি, আমরা এটা ভুল করে রাখি 1 + 2 + 3 + 5 + 7। কিংবা তোমাকে এখানে এটাও দিতে পারে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার। সেখানে আমরা কি করব, 1টা 2টো 3টে 4টে 5টা বাই অ্যাভারেজ বলেছে মানে 5। তার মানে একটা যদি বলে দ্যাট ইজ দ্য সাম, দ্যাট ইজ এইটা হচ্ছে সাম। যদি বলে অ্যাভারেজ, অ্যাভারেজটা আমরা কি করব, অ্যাভারেজটা হচ্ছে 1 + 2 + 3 + 5 + 7 বাই 5 অনেকে করে, সেটা কিন্তু নয়। 1 কিন্তু প্রাইম নাম্বার নয়, তার কারণ হচ্ছে 1-এর সাথে একটাই ফ্যাক্টর বেরাচ্ছে। যেরকম অন্যান্য নাম্বারগুলো তো দেখো 3-র ক্ষেত্রে কি হচ্ছে, একটা 1 দ্বারা ডিভিজিবল, একটা 3 দ্বারা ডিভিজিবল। 2-এর ক্ষেত্রে কি হচ্ছিল, একটা 1 দ্বারা ডিভিজিবল, একটা 2 দ্বারা ডিভিজিবল। কিন্তু আমার 1-এর ক্ষেত্রে সেটা হচ্ছে না, সেটা 1 কিন্তু তোমার প্রাইম নাম্বারের মধ্যে পড়ছে না। তো পরীক্ষায় তোমাকে যখনই দেবে দ্য ফার্স্ট 5 প্রাইম নাম্বার, তখন তোমার কাউন্ট হবে কত থেকে, 2 থেকে 2 + 3 + 5 + 7, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11। কারণ তুমি প্রাইম নাম্বার বার করার কোনো কিন্তু ফর্মুলা নেই। প্রাইম নাম্বার যে তুমি বার করবে তার কিন্তু কোনো ফর্মুলা নেই, পুরোটাই তোমাকে মাইন্ডে ক্যালকুলেট করে করতে হবে। ঠিক সিমিলারলি এখানে কি হবে, দ্যাট ইজ 2 + 3 + 5 + 7 11। তার মানে এখানে একটা কোশ্চেন কি দেয়, দ্য সাম অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার। ক্লিয়ার? সেকেন্ড এখানে কি নাম্বার দেয়, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বারস। তার মানে আজ থেকে আমরা যখনই করব, আমরা কিন্তু 1কে প্রাইম নাম্বার হিসেবে ট্রিট করব না। তো দেখে নাও ভালো করে, সাম বললে কি হবে, দ্যাট ইজ 2 3 5 7 11। আর যদি অ্যাভারেজ বলে 2 + 3 + 5 + 7 + 11। কেন 5 করছি, দেখো 5টা নাম্বার আছে, দ্যাট ইজ 1 2 3 4 5। তো 5টা নাম্বার আছে বলে আমরা কি করলাম, ওখানে তোমার অ্যাভারেজটা বাই 5 দিয়ে ডিভাইড করে দিলাম। ক্লিয়ার?
বোঝা গেছে? তার মানে আমরা কি করছি, 2 + 3 + 5 + 7 + 11/5। তো প্রাইম নাম্বারের এই কনসেপ্টটা সবাই একটু বুঝে নাও। তার মানে আরেকবার রিভাইজ করে দিচ্ছি, এ নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ ইজ কল্ড প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বারটা যেটাকে সেই নাম্বার এবং শুধুমাত্র 1 দ্বারা ডিভিজিবল। তো এইগুলো এক্সাম্পলগুলো দেখে নাও, সেট করে নাও। 3 1 3 5 1 5 2 ইজ অনলি ইভেন প্রাইম নাম্বার, নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 তোমাকে যখনই, তার মানে 1টা হচ্ছে প্রাইম নাম্বার নয়, তোমাকে ডাইরেক্ট এরকম কোশ্চেন দেবে না যে 1টা কি প্রাইম নাম্বার, এটা তো আর দেবে না, তোমাকে এমসিকিউ কোশ্চেন দেবে, তোমাকে সাম বলবে আইদার অ্যাভারেজ বলবে। তো সাম বললে আমরা 1কে কিন্তু কোনোদিনই ক্যালকুলেট করবো না, আমরা 2 3 5 7 11 যদি সাম বলে, আর যদি টোটাল অ্যাভারেজ বলে 2 + 3 + 5 + 7 + 11/5। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা চলো আমরা নেক্সট চলে আসছি কিসে, নেক্সট হচ্ছে সামেশন বা সাম। আমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন দেয়, যেরকম কীরকম, সেটা হচ্ছে ধরো না বলে দিল দ্য সাম অফ দ্য নাম্বার ফ্রম 1 to 100, বলে দিল কি 1 থেকে 100 অব্দি সংখ্যার টোটাল সাম কত। তো অনেকে আমরা যদি এরকম 1 2 3 4 5 এইভাবে করি, এইভাবে করলে তো হয়ে যাবে, একটা অঙ্ক করলেই মোটামুটি পরীক্ষা পুরো খাতা বন্ধ করে দিয়ে আসতে হবে। তো আমাদের যখনই 1 to 100 সাম অফ দ্য অল নাম্বারস বলে দিল ফ্রম 1 to 100, 1 থেকে 100 অব্দি যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল কত। তাহলে তার ফর্মুলাটা কি আছে, n × n + 1 ডিভাইডেড বাই 2, n × n + 1 ডিভাইডেড বাই 2। স্যার এনটা কি রিপ্রেজেন্ট করছে, n তোমাকে রিপ্রেজেন্ট করছে দ্য লাস্ট নাম্বার, ঠিক আছে, n রিপ্রেজেন্ট করছে দ্য লাস্ট নাম্বার। তাহলে তোমাকে এখানে 1 থেকে 100 বলেছে, দ্যাট ইজ n রিপ্রেজেন্ট করবে এখানে 100। তাহলে কিভাবে করবো স্যার, তাহলে হচ্ছে n নাম্বারটা হচ্ছে n মানে 100 × 100 + 1 100 + 1/2, তার মানে 100 × 101/2 কাটলাম 50, তার মানে কত হচ্ছে 5050। তার মানে দ্য সাম অফ দ্য নাম্বার ফ্রম 1 to 100 ইজ, ফর্মুলা কি হচ্ছে এখানে অল নাম্বার মানে 1 2 3 4 5 6 অল কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ মানে পরপর, তাদের অ্যাভারেজ, তাদের টোটাল কত হবে, এটা সাম, অ্যাভারেজ নয় কিন্তু এটা সাম। তাহলে সামটা কত হবে, n × n + 1 ডিভাইডেড বাই 2। এনটা কি রিপ্রেজেন্ট করছে, এনটা রিপ্রেজেন্ট করছে দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার। ক্লিয়ার? এক্সাম্পল দিয়ে বোঝা গেল। নাম্বার টু যেরকম এখানে অল নাম্বারস আছে সেরকম ইভেন দিয়েও ফর্মুলা হয়, অড দিয়েও ফর্মুলা হয়। এইবার তোমাকে কি বলা হলো, দ্য সাম অফ অল ইভেন নাম্বারস ফ্রম 1 to 50 অবধি ধরে নিলাম। তার মানে এখানে তোমাকে কি বলেছে, সাম অফ দ্য অল ইভেন নাম্বার 1 থেকে 50 অবধি যতগুলো জোড় সংখ্যা আছে ততগুলোকে তোমাকে এইভাবেও দিতে পারে, আবার এইভাবেও দিতে পারে, 2 + 4 + 6 + 8 + ... 50 এইভাবেও দিতে পারে। যেরকম না আইদার এইভাবে তোমাকে দেবে অর এইভাবে তোমাকে দেবে, তো ঘাবড়ানোর কিচ্ছু নেই। তার মানে ফার্স্ট 50 অবধি তোমার যে ইভেন নাম্বার আছে তার টোটাল কত, তুমি যদি এটাকে সাইডে যদি রাফে ক্যালকুলেট করো 2 + 4 + 6 + 8, তাহলে এটা সম্ভব না। তাহলে এটার ফর্মুলাটা কি আছে, এর যেরকম ফর্মুলা ছিল n × n + 1 ডিভাইডেড বাই 2, এর ফর্মুলা হচ্ছে n × n + 1। তবে এখানে একটা কি আছে, খুব ঠান্ডা মাথায় দেখতে হবে, যেরকম n এখানে রিপ্রেজেন্ট করছিল দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার, n রিপ্রেজেন্ট করছিল লাস্ট নাম্বার, এখানে n রিপ্রেজেন্ট করবে কি, দ্যাট ইজ নাম্বার অফ ইভেন নাম্বারস, মানে এর ভেতরে কতগুলো ইভেন নাম্বার আছে সেটা তোমাকে ডিটারমাইন করতে হবে। তো কিভাবে ডিটারমাইন করব, স্যার 1 থেকে 50-এর মধ্যে কটা স্যার ইভেন নাম্বার আছে, খুবই সোজা। আমরা কি জানি যে প্রতি দুটো নাম্বারের মধ্যে একটা ইভেন থাকে, একটা অড থাকে। তার মানে 50-এর মধ্যে তুমি যদি 50-কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করে দাও, তার মানে এর মধ্যে কি আছে 25, তার মানে 25 অড আছে আর 25 ইভেন আছে। তার মানে 25টা বিজোড় সংখ্যা আছে আর 25টা জোড় সংখ্যা আছে। কি 1 থেকে 50-এর মধ্যে কটা আছে, তো ওটাকে তুমি 2 দিয়ে ডিভাইড যদি করে দাও তাহলে কি পাচ্ছ, 25 অড নাম্বারস, 25 ইভেন নাম্বারস। ক্লিয়ার? তো এখানে এনটা কি হবে, এনটা হচ্ছে নাম্বার অফ ইভেন নাম্বার। তার মানে এখানে কটা ইভেন নাম্বার আছে, এখানে দেখো এন রিপ্রেজেন্ট করছে 25। ক্লিয়ার? তাহলে এখানে ফর্মুলাটা কি লিখবো, এখানে ফর্মুলাটা লিখবো n 25 × 25 + 1।
দ্যাট ইজ 25 ইন্টু 26, বোঝা গেল? 150 15 600, দেখে নাও দেখে নাও। তো আলটিমেটলি আমি কি করলাম, আবার বলছি, অল নাম্বার দিলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর কি হচ্ছে সাম অফ দ্য অল ইভেন নাম্বার যদি দেয় যেটা 1 to 50, সেটা ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1, নিচে 2টা হবে না। কিন্তু মাথায় একটা জিনিস আমাদের কি রাখতে হবে, যে এইখানে যেরকম n রিপ্রেজেন্ট করছি দ্যাট ইজ লাস্ট নাম্বারটা, এখানে n রিপ্রেজেন্ট করছিল লাস্ট নাম্বারটা, দ্যাট ইজ আমি 100 বসিয়ে ছেড়ে দিলাম। কিন্তু এখানে আমাকে n ডিটারমাইন করতে হবে যে এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে বা কতগুলো অড নাম্বার আছে। যেহেতু ইভেন নাম্বার আমাকে বার করতে হয়েছে, ইভেন 25 আছে, ফর্মুলা কি হচ্ছে n ইন্টু n প্লাস 1, n হচ্ছে 25, দ্যাট ইজ 50 আউট অফ 50-র মধ্যে 25 ইভেন নাম্বার আছে, ইন্টু n প্লাস 1 দ্যাট ইজ 25 প্লাস 1 26, মাল্টিপ্লাই করলাম 600 ইজ দ্য আনসার। তার মানে দ্য সাম অফ দ্য নাম্বার ফ্রম 1 to 50 অল ইভেন নাম্বারস ইজ 600। গট ইট? ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, তার মানে স্যার একটা অল নাম্বার বললেন, একটা ইভেন নাম্বার বললেন, তাহলে আরেকটা কি আছে, আরেকটা অড নাম্বার চলে আসছো, যার যেরকম এখানে কি হচ্ছে, এটা ইভেন নাম্বার, এটা ছিল অড নাম্বার, আরেকটা কি ফর্মুলা চলে আসছে, দ্যাট ইজ সাম অফ অল অড নাম্বারস ফ্রম 1 to 50 বলে দিলাম, বা 1 to 50, তার মানে 1 to 50 মানে 1 to n। এনটা কি, এনটা হচ্ছে ভ্যারিয়েবল, হচ্ছে প্রতি কটা জায়গায়, অলের ক্ষেত্রে এন হচ্ছে লাস্ট নাম্বার, ইভেন আর অডের ক্ষেত্রে, ইভেন আর অড এই দুটোর ক্ষেত্রেই মাথায় রাখতে হবে এন রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ ইভেন নাম্বারস অর নাম্বার অফ অড নাম্বারস, এটা মাথায় রাখবে শুধু, ঠিক আছে? শুধু অলের ক্ষেত্রে এন হচ্ছে লাস্ট নাম্বার, ইভেন আর অডের ক্ষেত্রে, এটা অনেকে ফর্মুলাগুলো জানে কিন্তু ভুল করে খেতে যায়, কী করে বলো তো, ওই 50-র জায়গায় ওরা 50 বসিয়ে দিল, ওরা অড আর ইভেনটাকে বার করলো না। তো মাথায় একটা জিনিস তোমাকে রাখতে হবে, যখনই তোমাকে এইভাবে বলবে তখন তোমাকে কি হচ্ছে ইভেন আর অডটাকে তোমাকে বার করে নিতে হবে। তো কিভাবে করবো একটু দেখো। তো এখানের ফর্মুলাটা হচ্ছে অল অড নাম্বারস ফ্রম 1 to n, দ্যাট ইজ ফর্মুলা হচ্ছে n স্কোয়ার। তার মানে এখানে 1 থেকে 50 অবধি, 1 to 50 অবধি যে নাম্বার আছে তাদের মধ্যে অড নাম্বার কীরকম, কিংবা তোমাকে এরকমও দিতে পারে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট, এরকমও দিতে পারে। তো এখান থেকে আমরা কি করে দেবো, এইখান থেকে সাম অফ দ্য অল নাম্বারস 1 to 50, সেটা হচ্ছে n স্কোয়ার। n স্কোয়ারটা কীভাবে করব, তার মানে এখানে এনটাকে বার করতে হবে, এন মানে স্যার কি, এর মধ্যে কটা অড নাম্বার আছে, কটা অড নাম্বার কী করে বার করব, আমি কি বলেছি, প্রতি দুটো নাম্বারের মধ্যে একটা ইভেন নাম্বার একটা অড নাম্বার, তার মানে 50-র মধ্যে কটা নাম্বার আছে, বাই 2 করলাম 25, তার মানে 25 হচ্ছে অড নাম্বার, 25 হচ্ছে ইভেন নাম্বার। এইবার এখান থেকে আমি কীভাবে ফর্মুলাটা করব, এন স্কোয়ার দ্যাট ইজ 25 তার হোল স্কোয়ার বা তার স্কোয়ার, দ্যাট ইজ 625 ইজ দ্য আনসার। 625 ইজ দ্য আনসার। দেখে নাও ভালো করে, তো তিনটে জিনিস শেখালাম, খুব ভালো করে দেখে নাও। আরেকবার একটা রিভাইজ করে দিচ্ছি, সাম অফ অল নাম্বারস ফ্রম 1 to 100, দ্যাট ইজ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n রিপ্রেজেন্ট করছে লাস্ট নাম্বারস। সাম অফ দ্য অল ইভেন নাম্বারস ফ্রম 1 to 50, দ্যাট ইজ যতগুলো জোড় সংখ্যা আছে 1 থেকে 50-এর মধ্যে তাদের যোগফল, দ্যাট ইজ n ইন্টু n প্লাস 1, n রিপ্রেজেন্ট করবে কতগুলো নাম্বার অফ ইভেন নাম্বারস, মানে কতগুলো জোড় সংখ্যা আছে। আর সাম অফ দ্য অল অড নাম্বারস ফ্রম 1 to 50, এটা কতগুলো বিজোড় সংখ্যা আছে, 1 থেকে 50 অবধি কতগুলো বিজোড় সংখ্যা আছে তার সাম, টোটাল যোগফল। তো ওখান থেকে n বেরাচ্ছে 25 স্কোয়ার 625। একটা জিনিসই মাথায় রাখতে হবে যে ইভেন আর অডের ক্ষেত্রে নাম্বার অফ অড নাম্বারস রিপ্রেজেন্ট করবে n, আর অল নাম্বারসের ক্ষেত্রে লাস্ট নাম্বার হচ্ছে n, ঠিক আছে? তো এরও আরও ভ্যারাইটি আছে, সেটা আমি আজকে ডিটেলসে আর গেলাম না, এটা তোমরা করে দেবে, আমি নেক্সট ক্লাসে আবার এটা করাবো। যেরকম দেখো, এই যে টোটাল যে ফর্মুলাগুলো তুমি ইউজ করছো না, এই টোটাল ফর্মুলাগুলো তোমাকে ইউজ করতে হবে তখন যখন 1 থেকে 50 বলবে বা 1 থেকে 100 বলবে, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম 1। স্যার তাহলে মিডিল থেকে করলে কি করে করতে হবে, তো সেটা আমি পরের দিন করবো। ধরো না এরকম বলে দিল যে 18 থেকে 55, স্যার এই টোটাল কত, মানে 18 প্লাস 19 প্লাস 20 এই করে, তখন কিন্তু এটা করলে হবে না। তখন কিন্তু আমাকে মাথা রাখবে যে কটা ফর্মুলাই আছে তোমার কাছে, সেই কটা ফর্মুলা তুমি হচ্ছে 1 থেকে যদি স্টার্ট হয় তবেই তুমি ফর্মুলাগুলো অ্যাকর্ডিং টু তোমার রেসপেক্টিভ যে ফর্মগুলো আছে, দ্যাট ইজ অল নাম্বারের ক্ষেত্রে যেটা, ইভেন নাম্বারের ক্ষেত্রে যেটা, অর্ডের ক্ষেত্রে আছে সেটা ইউজ করতে পারবে। কিন্তু যখনই মিডিল থেকে দেবে না, তখন আমি একটু হিন্ট দিয়ে দিলাম, তোমাদের নেক্সট দিন পড়াবো,
ধরে নাও এখান থেকে 18, ধরে নাও এটা হচ্ছে 18, এটা হচ্ছে 50। তার মানে তোমার কাছে তো 18 থেকে 55-এর তো কোনো টোটাল নাম্বার নেই। তুমি কি বার করতে পারো, স্যার যদি 1 থেকে 55 দেয় আমি এখান থেকে n × n+1 ডিভাইড বাই 2 করে আমি 1 to 55 অবধি টোটাল নাম্বারের সাম করতে পারবো। করার পর এখান থেকে আবার মাইনাস করতে হবে, দ্যাট ইজ 1 থেকে 18টা তোমাকে 18 থেকে বলেছে, 18 অ্যাড করতে বলেছে, 18 থেকে শুরু করতে বলেছে। তার মানে এর আগের নাম্বার হচ্ছে 17, 1 থেকে 17 ওই সংখ্যাটা তোমাকে আবার বাদ দিতে হবে। তার মানে কীরকম, প্রথমে n × n+1 ডিভাইডেড বাই 2 অল নাম্বারের ক্ষেত্রে, তার মানে 55 দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার ইন্টু 55 + 1 দ্যাট ইজ 56 বাই 2। এটা তার মানে কি দাঁড়াচ্ছে, এই পুরোটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ দ্য সাম অফ দ্য অল নাম্বার ফ্রম 1 to 55। এখান থেকে আমরা মাইনাস করব কি 1 to 17। কেন স্যার 17 মাইনাস করব, কারণ আমাকে 18 থেকে নিতে বলেছে, মানে 18টা 18টা কিন্তু আউট না। তাহলে 1 to 17 কি করে করব, 1 to 17 আমি মাইনাস করছি। তার মানে এখানে 17টা লাস্ট টার্ম হবে, 17 × 17 + 1 18 বাই 2। এই টোটাল এটা থেকে এটা মাইনাস করলে তারপর তোমার এটা বেরোবে। ঠিক আছে, শুধু এটা একটা হিন্ট দিলাম, পরের দিন এটা আরও ডিটেলসে করাবো। তার একটাই কারণ, এটার ইভেনের সময় কিন্তু শুধু এই ফর্মুলাটা খেললে হবে না। ইভেনের সময় ইভেনের ফর্মুলা যেরকম এটা অল নাম্বার ছিল, সে তো n × n+1 ডিভাইডেড বাই 2 করলাম। যখন ইভেন হবে তখন ইভেনের ফর্মুলা করব, যখন অড হবে তখন কিন্তু অডের ফর্মুলা করব। তো যথারীতি আজকে এত দূর থাকলো এইটা। আরেকটা জিনিস করাচ্ছি এর সঙ্গে, আরেকটা এখনকার দিনে দিচ্ছে দেখছি স্কোয়ার নাম্বার, কিউবটাও দিচ্ছে খুব কম, তো কিউবটা করাচ্ছি না আজকে। ধরো না 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + 4 স্কোয়ার + ... 10 স্কোয়ার এরকম দিলে, বা 30 স্কোয়ার বা 40 স্কোয়ার, আমি একটা ছোট্ট দিয়ে দেখাচ্ছি। সেটা 40 দিলে 40, 50 দিলে 50। তো এই নাম্বারটারও একটা ফর্মুলা আছে, বলছে কি দেখো পরপর কনজিকিউটিভ মানে কি পরপর 1 2 3 4 4 কনজিকিউটিভ। দেখবে প্রতি কটা থেকে শুরু হচ্ছে, সবই কিন্তু 1 থেকে আমরা করেছি, আগেও দেখে নেবে 1 থেকে করেছি। তাহলে 1 থেকে 10-এর স্কোয়ারের নাম্বারের টোটাল কত, তাহলে স্যার কী করে করব, এর ফর্মুলাটা হচ্ছে n × n+1 × 2n+1 বাই 6। তাহলে এটার ফর্মুলা কি, এখানে কখন যখন স্কোয়ার নাম্বারের সাম করতে বলবে, দ্যাট ইজ 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + 4 স্কোয়ার এইভাবে দেবে, তখন তুমি কি ফর্মুলা ফেলবে, n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6। স্যার এনটা কি রিপ্রেজেন্ট করবে, এখানে n রিপ্রেজেন্ট করবে দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার। ঠিক আছে, লাস্ট নাম্বারটা স্যার কত, দ্যাট ইজ 10। তুমি দেখতেই পারছো আমি 10 ধরে করেছি, তুমি যা ইচ্ছা ধরে করতে পারো 10। তাহলে ফর্মুলা কি আছে, n দ্যাট ইজ 10, n+1 দ্যাট ইজ 10 + 1 ইন্টু 2 × n মানে মাল্টিপ্লাই হবে 2 × 10 মানে 20 + 1 বাই 6। তাহলে কত হচ্ছে 10 × 11 × 21 হলো এত দূর, এখানে বাই 6। 3 দিয়ে করছি, 3 2 6, 3 7 21, 2 5 10। তার মানে কত হচ্ছে 55 × 7 385। ক্লিয়ার, দেখে নাও। তো কি ফর্মুলা জানাচ্ছে, যখন হচ্ছে তোমার এটা স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে যখন হচ্ছে এটা 1 স্কোয়ার + 2 স্কোয়ার + যা ইচ্ছে দেবে, 10 দিলে 10, 20 দিলে 20, তখন তুমি n রিপ্রেজেন্ট করছে লাস্ট নাম্বার। ফর্মুলা হচ্ছে n × n+1 × 2n+1 বাই 6 হলো, মুছে দিলাম। আরেকটা হয় দেখবে ফ্র্যাকশানে তোমাকে কি বার করতে বলে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ফ্র্যাকশন। ঠিক আছে, যেরকম ধরো একটা দিলাম 3/7, 4/9 আর 7/13। ঠিক আছে, 3/7, 4/7, 4/9 and 7/13। এখানে বলে দেবে ফাইন্ড দ্য লার্জেস্ট ফ্র্যাকশন। ঠিক আছে, তো লার্জেস্ট ফ্র্যাকশনটা স্যার কীভাবে করবো, দেখো অনেকে দেখবে শেখায় কীভাবে, অনেকে এখান থেকে পয়েন্ট করে এরকম 3/7কে এরকম 3 দিল, তারপর 7.4 এইভাবে করে, 0.4 দিয়ে অনেকে এইভাবে করে, যেটাতে অনেকটা টাইম লাগে। অনেকে 7 9 13 এটাকে এলসিএম করে। দেখো এখানে 7 9 আর 13 তিনটে দিয়ে দেখো তোমার কোনো এই এলসিএম করা যাবে না, মানে তিনটেকে মাল্টিপ্লাই করতে হবে, সেখানে অনেক বড় হবে, দিয়ে মাথার উপরে বসিয়ে তারপর ক্যালকুলেশন করে।
এইটাভাবে করে। কিন্তু তুমি যখনই কম্পিটিটিভ করছো, আর কম্পিটিটিভের ক্ষেত্রে তুমি যখন সিজিএল দিচ্ছ, তোমাকে 1 ঘন্টায় কটা সেট, 60 মিনিটসে তোমাকে 25টা ম্যাথস, 25 রিজনিং, 25 ইংলিশ, 25 জিকে করতে হচ্ছে। সিমিলারলি তুমি কেপিএসআই দাও বা কনস্টেবল দাও বা পিএসসি ক্লার্কশিপ, বিজনেস, সিএইচএস যা দেবে, তোমার টাইমটা একটা বহুত ফ্যাক্টর হয়ে যায়। টাইমটা অনেকটা বড় ফ্যাক্টর। শুধু পিএসসি মিসলিনিয়াসের 25টা ম্যাথস থাকে, সেখানে তাও একটু টাইম থাকে ম্যাথামেটিক্স করার। বাদবাকি পরীক্ষাতে তুমি কিন্তু ম্যাথামেটিক্স করার টাইম পাবে না। তো সবসময় একটা কথা মাথা রাখবে যে নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক থাকে যেগুলো তুমি ফর্মুলা ওরিয়েন্টেড হয়, যেটাকে তুমি ইজিলি ফর্মুলা পুট করলে হয়। কিন্তু ম্যাথামেটিক্স ম্যাক্সিমামটা আমি যেভাবে করাই বা আমি যেভাবে সবাইকে গাইড করতে বলি, যে ম্যাথামেটিক্স সবসময় বেসিক থেকে করো আর কনসেপচুয়াল করো। ম্যাথামেটিক্স এখন এত ইলাবোরেটলি আর এত সুন্দরভাবে ম্যাথামেটিক্স দিচ্ছে, যেখানে তোমার যদি বেসটা ভালো না থাকে, তোমার যদি ম্যাথামেটিক্সের কনসেপ্ট না থাকে, তুমি ওই শর্টকাট দিয়ে ম্যাথামেটিক্স করতে পারবে। যে কটা 2-4টে শর্টকাট দেয়, সেই শর্টকাটের ম্যাথামেটিক্স একটু লোয়ার লেভেল পরীক্ষাগুলো দেয়, যেরকম কনস্টেবল দেয়, কিন্তু একটু আপার লেভেল সিএইচএসএল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সিজিএল এখানে তুমি পাবে না। সেখানে তোমাকে ম্যাথামেটিক্স কনসেপ্ট। তো আমি সবসময় ট্রাই করি ম্যাথামেটিক্স কনসেপচুয়ালি করাতে বা বেসিক থেকে করাতে, যাতে তোমার ম্যাথামেটিক্সে গ্রিপ আসে। গ্রিপটা যখনই থাকবে তখন তুমি চিন্তাটা করতে পারবে, তখন তুমি তাড়াতাড়ি করতে পারবে। যেরকম এখানে দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি শর্টকাট ছাড়া করতেও পারবে না, মানে টাইম বেশি লাগবে তুমি যদি এলসিএম করো বা মাল্টিপ্লাই করো। তো এখানে নিয়মটা কি আছে, এখানে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করবে। ক্রস মাল্টিপ্লিকেশন করবে কীরকমভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করবে, দেখো 9কে 4 দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 7কে 4 দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করবো। তোমাকে বার করতে বলেছে কি লার্জেস্ট বার করতে বলেছে। তাহলে 9কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, দ্যাট ইজ 27। 9 × 3, এই যে এর সঙ্গে এটা আমার কিন্তু 9 × 3 27, আবার 7 × 4 28। এইবার তুমি বলো এই 27 আর এই 28-এর মধ্যে দ্যাট ইজ কোনটা বড় নাম্বার? তার মানে 27 আর 28-এর মধ্যে স্যার 28, ডেফিনেটলি 28 বড় নাম্বার। তার মানে এই দুটোর মধ্যে এইটা বড় নাম্বার। মাথায় যেটা বড় নাম্বার থাকবে সেই দুটো নাম্বারের মধ্যে সেটাই বড়। মাথায় যেটা ছোট থাকবে সেই নাম্বারটাই হচ্ছে ছোট। যদি স্মলেস্ট বার করতে বলতো তাহলে আমি এটাকে নিয়ে কাজ করব, কারণ এই দুটোর মধ্যে এইটা ছোট। যেহেতু আমাকে লার্জেস্ট বলেছে, আমি দেখছি এই দুটো নাম্বারের মধ্যে 3/7 আর 4/9-এর মধ্যে 4/9টা বড়। তার মানে এদের দুজনের মধ্যে এ জিতে গেল। তার মানে আমাকে এটা রেখে দাও, কারণ আমাকে তো ছোট নাম্বার নিয়ে লাভ হবে না। এইবার আবার এটাকে মুছে দাও বা মনে মনে করো। তার মানে আবার এটাকে ওই সেম প্রসিডিওর 4/9, মানে এই দুজনের মধ্যে এ জিতে গেল, দ্যাট ইজ লার্জেস্ট হলো। এই দুটো নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে হবে কে লার্জেস্ট, তাহলে অঙ্ক হয়ে গেল। তাহলে এখান থেকে কি করব, এখান থেকে ওই একইভাবে 13 × 4 52, 9 × 7 63। তার মানে 54 আর 63-এর মধ্যে বড় কোনটা? ডেফিনেটলি স্যার 63। তার মানে এই নাম্বারটা লাগবে না, 7/13 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, 7/13 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। যদি স্যার এরকম হতো স্মলেস্ট বার করতে হতো, তাহলে কী করতাম? কিচ্ছু না। স্মলেস্ট বার করতে গেলে যেরকম এই দুটোর মধ্যে আমরা প্রথমে কী করেছিলাম, 4/9 মাল্টিপ্লিকেশন করে দেখেছিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করে, যে এটা বড়, তখন এর সঙ্গে কম্পেয়ার করেছিলাম। ছোট নাম্বারের ক্ষেত্রে তুমি শুধু ছোট নাম্বার, ধরো না এই দুটো নাম্বারের মধ্যে ছোট নাম্বার কোনটা? স্যার এটাকে 9 × 7 63, এটাকে 13 × 4 52। তার মানে 52 আর 63-এর মধ্যে 52 ছোট। তার মানে এই দুটো নাম্বারের মধ্যে যদি স্মলেস্ট নাম্বার বলতো, দ্যাট ইজ 4/9 ইজ দ্য স্মলেস্ট নাম্বার, আর 7/13 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আমি আরেকটা তাহলে দিচ্ছি, যেটাকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে করে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিলাম। এটা একটা নাম্বার মন থেকে করছি। ধরে নাও 3/5, 7/9, 8/13, 4/9 করেছি, 4/9 করে দিলাম। ঠিক আছে, এই 4টে নাম্বারের মধ্যে তোমাকে কি বললো? অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলল। এই যে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার অনেকে বোঝে না। অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ড মানে হচ্ছে ওঠা, অ্যাসেন্ড মানে হচ্ছে ওঠা। তার মানে তুমি উঠবে কোথা থেকে? ছোট থেকে ওপরে উঠবে, তাই না? তার মানে অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়। আবার ডিসেন্ড মানে কি হচ্ছে? নামা বা নিচের দিকে নামছে। তার মানে নামবে তুমি কোথা থেকে? দ্যাট ইজ ওপর থেকে নিচে নামবে। তার মানে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে ওপর থেকে নিচে নামছো, মানে বড় থেকে ছোটতে আসছো। ক্লিয়ার? তো অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, অ্যাসেন্ড মানে বড়, তার মানে তুমি ছোট থেকে বড়োর দিকে যাবে। ডিসেন্ড মানে ছোট, তার মানে তুমি বড় থেকে ছোটোর দিকে যাবে। তো কিভাবে করবো স্যার? ওই একইভাবে গেলে মনেও করা যায়। তুমি দেখো, প্রথমে এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো, কে জিতছে দেখবো এইভাবে। তার মানে সব থেকে এখানে কি করবো? ছোট থেকে বড়, দ্যাট ইজ স্মলেস্ট নাম্বারটা আমাকে চুজ করতে হবে। 9 × 3 = 27,
5 7 যা 35। স্যার এর মধ্যে এইটা ছোট হচ্ছে, দেখুন এটা 27, এটা 35, তাহলে এটাকে তুলে দাও, এটাকে রেখে দাও, পরে লাগবে। এবার শুধু তো স্মলেস্ট নাম্বার বার করতে বলিনি যে মুছে দিচ্ছি, এটা আবার পরে কাজে লাগবে। এই দুটোর মধ্যে দেখো 3 আর 13 এর মধ্যে দেখো 3 5 অ্যান্ড 8/13 এর মধ্যে কম্পেয়ার করো। 13 3 যা 39, 5 8 যা 40। স্যার 8/13 থেকে 3/5টা ছোটো, তার মানে 3/5টা আপনি বন্ধ করে দিন, মানে এটাকে বন্ধ করে দিন। এবার 3/5 অ্যান্ড 4/9 এদের মধ্যে কে ছোটো? এই দুটোর মধ্যে তো 3/5 ছোটো পেয়ে গেছি, এই দুটোর মধ্যে কে ছোটো দেখতে হবে। 3 9 যা 27, 5 4 যা 20। দেখো এই 20টা ছোটো, তার মানে আমার কি দাঁড়াচ্ছে, দ্যাট ইজ 4/9। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে যদি হয়, অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাতে হয়, তাহলে আমি এখান থেকে লাস্ট পেলাম 3। এতক্ষণ 3/5 এদের দুজনের মধ্যে ছোটো ছিল, কিন্তু এরপরে কি হচ্ছে 4/9 চলে এলো। 3/5 ইজ লেস দ্যান বাই 4/9। কত হচ্ছে? 9 3 যা 27, 5 9 যা 5 4 যা 20। তার মানে প্রথম ছোট নাম্বারটা এখানে লিখে দিলাম, তাহলে এটা তোমার আর লাগবে না। এইবার এই তিনটে নাম্বারের মধ্যে পড়ে গেলে, এই তিনটে নাম্বারের মধ্যে জাস্ট আমরা একটু আগেই করলাম, এই দুটো নাম্বারের মধ্যে এ ছোট ছিল, এই দুটো নাম্বারের মধ্যেও এই ছোট ছিল। তার মানে এখানে আবার 3/7 বসিয়ে দাও। এটা আমি ডবল খাটলাম না, তার আগেই কারণ কি, তার আগে তুমি কিছুক্ষণ আগে এটা দুটোর মধ্যে ট্যালি করেছিলে, যেখানে তুমি এটা ছোট পেয়েছিলে, আবার এটা আর এটার মধ্যে এখানে ট্যালি করেছিলে, যেখানেও তুমি 3/5কে, এই 3/5কে তুমি ছোট পেয়েছিলে। 3/5 লিখে দিলাম। এইবার তার পড়ে থাকলো কি 7/9 আর 8/13 এর মধ্যে কে ছোট কে বড়। তার মানে কাউন্ট করো, 91 72। তার মানে এটাকে 13 × 7 মানে 91, 9 × 8 মানে 72। তার মানে 72 ছোট, দ্যাট ইজ 8/13। লাস্টে পড়ে থাকলো 7/9। তাহলে এটা অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি হলো, ছোট থেকে, তার মানে সব থেকে ছোট 4/9, তারপরে ছোট 3/5, তারপরে ছোট 8/13, তারপরে হচ্ছে 7/9। যদি ডিসেন্ডিং হতো তাহলে স্যার কী করতাম? কিচ্ছু না, তুমি এখানে যেরকম ছোট 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 করেছিলাম, তুমি সেরকম বড় নাম্বারটা আগে নেবে, তারপর তার থেকে ছোট, তারপর তার থেকে ছোট, এইভাবে বড় থেকে আস্তে আস্তে ধাপে ধাপে নামবে। তো কিচ্ছু করার ছিল না, এখানে যেরকম আমরা ছোট নাম্বারগুলো সবসময় নিয়েছিলাম, ওখানে তুমি বড় নাম্বারগুলো আগে নেবে। ক্লিয়ার? বোঝা গেছে? বা তুমি যদি ভুল করে ধরো না, এরকম হয় পরীক্ষা যে এই বাবা আমি তো অ্যাসেন্ডিং অর্ডার করে ফেললাম, তো ঘাবড়ানোর কিচ্ছু নেই। আর এই অ্যাসেন্ডিং যদি এটা হয়ে যায়, তাহলে ডিসেন্ডিং কোনটা হবে? উল্টে দাও, উল্টে দাও, ঘাবড়ানোর কি আছে? কিচ্ছু নেই। আমি যদি ভুল করে অ্যাসেন্ডিং করে দিলাম, তাহলে আমি ঘাবড়াবো না, আবার স্যার করতে হবে না, এটাকে উল্টে দেবো। এটা যদি ছোট থেকে বড় হয়, ছোট 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 বড়, তার মানে বড় 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 থেকে এটা আস্তে আস্তে করলে ছোট হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, মুছে দিলাম। দেখো কোশ্চেন নাম্বার, একটা কোশ্চেন বলছি, বলছে এই কোশ্চেনটা অনেকবার দেয়, বলছে এ নাম্বার when divided by 296 we find the remainder 75. If the same number is divided, if the same number is divided by 37, what will be the remainder? খুব ভালো অঙ্ক, অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, এটাকে অনেকে অন্যভাবে করায়, কিন্তু একটু তাদের ভুল করা, একটু জায়গায় একটু কিছু ছোট্ট একটা মিস্টেক করে। তো সবাই তোমাকে কি বলে সেটাও বলে দিচ্ছি, আর এটা কিভাবে করতে হয় সেটা দেখ। কোশ্চেনটা বলছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 296 লিভস রিমাইন্ডার 75। 75 তোমার ভাগশেষ বা রিমাইন্ডার হিসাবে পড়ছে। তার মানে এই একটা নাম্বার আছে, যেটাকে আমি স্টার মার্ক দিয়ে দিলাম, এই নাম্বারটাকে যখন 296 দিয়ে ডিভাইড করছো, সেই নাম্বারটা রিমাইন্ডার পড়ছে 75। কোশ্চেনটা কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে এটা ডিভাইজার দিয়ে ডিভাইড করছো, 75 হচ্ছে রিমাইন্ডার। বলছো হোয়েন দ্য সেম নাম্বার, দ্যাট ইজ সেম নাম্বার মানে কি, দ্যাট ইজ এই নাম্বারটা, এটার সঙ্গে নয় কিন্তু, হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 37 ফাইন্ড দ্য রিমাইন্ডার। ঠিক আছে? এটাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা তোমাদের কি বলে যে 37কে ডাইরেক্ট 75 দিয়ে ডিভাইড করে দেবে, মানে 75কে 37 দিয়ে ডিভাইড করবে, 37 যা 2, 74 1 দিয়ে রিমাইন্ডার। এটা আছে, কিন্তু তার আগে একটা ক্লজ আছে, সেটা তোমাকে জানতে হবে। তার মানে এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যে 296 একটা আমরা কি করি, এখান থেকে যখন নর্মাল ভাগ করি, এখানে একটা মাল্টিপল করি নাম্বার দিয়ে, এখানে একটা নাম্বার বসাই,
এইটার এইটার যে ডিফারেন্স সেটা আমাদের 75 আসছে, তাই না? এখানে অরিজিনাল নাম্বারের সঙ্গে 296 মাল্টিপেল, এটাকে গুণ করছি এত দিয়ে, এখানে বসাচ্ছি, এই যে ডিফারেন্সটা 75 হিসেবে ট্রিট করি, এটাই নর্মালি আমরা ভাগ করি, ঠিক আছে? কিন্তু এই যে নাম্বারটা সেটা আমি জানি এটা 296 মাল্টিপেল, কারণ এটা দিয়ে এটাকে মাল্টিপেল করে 296 1 296, 293 যে এত, 295 যে এত, এখানে যে নাম্বারটা বসাচ্ছি সেটা ডেফিনেটলি 296 মাল্টিপেল। কত দিয়ে মাল্টিপেল আমি জানি না, কিন্তু 296 দিয়ে মাল্টিপেল। এই নাম্বারটা কত আমি আইডেন্টিফাই করতে পারছি না, দ্যাট ইজ রেড যেটা স্টার দেওয়া আছে, বাট এই যে ব্লু কালারের যে লেখাটা আমি লিখলাম সেই নাম্বারটা ডেফিনেটলি স্যার 296 মাল্টিপেল। কারণ কি, আপনি এটার সঙ্গে এটাকে বারবার আমরা মাল্টিপ্লাই করে এখানে বসে। এইবার বলছে 37 দিয়ে ডিভাইড করলে এই নাম্বারটা কীভাবে বার করবো? তার মানে স্যার এই নাম্বারটা 37 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না এটা আমি কী করে জানবো? আমিও জানি না, কিন্তু এই নাম্বারটা হচ্ছে 296 মাল্টিপল, এটা আমি বারবার বলছি, এটাকে সাইডে রাখলাম, এটা মাথায় রাখুন। তাহলে আমাকে দেখতে হবে এই 37টা এই 296 ফ্যাক্টর নাকি সেটা আগে দেখতে হবে। তার মানে ফ্যাক্টর মানে মোদ্দা কথা 296 এক্স্যাক্টলি 37 দ্বারা ডিভিজিবল হয় কি হয় না সেটা আমাকে জানতে হবে। তো 296 37 দিয়ে ডিভিজিবল হবে? হ্যাঁ, দেখো 8 7 যা 296, তার মানে 37 ইন্টু 8 দ্যাট ইজ 296। 296 অলওয়েজ 37 দিয়ে ডিভিজিবল হচ্ছে, বা 37 ইজ দ্য ফ্যাক্টর অফ 296। 296টা 37 দ্বারা ডিভিজিবল করা যাচ্ছে। এইবার যেহেতু 37 ইজ দ্য ফ্যাক্টর অফ 296, তার মানে এখানে যে নাম্বারটা আছে সেটা 296 ফ্যাক্টর প্লাস 37 ফ্যাক্টর, তার মানে এই যে নাম্বারটা, এইটা না, কিন্তু এই নাম্বারটা তুমি কখনোই জানতে পারছো না, এই নাম্বারটা তুমি কখনোই দেখতে পারোনি। এই যে নাম্বারটা এটা 296 মাল্টিপল হবে স্যার, 37 মাল্টিপল। কেন স্যার মাল্টিপল হবে? আরে বাবা, একটা নাম্বার যদি 296 দিয়ে ডিভিজিবল হয়, 296 এর মধ্যে তো 37 আছেই, কারণ 37 8 ইন্টু 37 ইন্টু 8 করলে 296 পাচ্ছ, দ্যাট ইজ 37 ইজ দ্য ফ্যাক্টর অফ 296। তার মানে এইখানে যে নাম্বারটা আছে সেটা স্যার 296 দিয়েও ডিভিজিবল, 37 দ্বারাও ডিভিজিবল, আবার 8 দ্বারাও ডিভিজিবল, কারণ 8ও 37এরই ফ্যাক্টর। যেহেতু এটা দিয়ে এটা গুণ করলে যদি এটা হয়, এটা দিয়ে এটাকে গুণ করলেও তোমার 296 হবে। তার মানে এখানে কি ছিলাম, যেহেতু 296 এখানে বসালাম মাল্টিপল, এ দিয়ে রিমাইন্ডার করলাম 75। যেহেতু এখানে যে 75 নাম্বারটা অ্যাজ এ রিমাইন্ডার এলো সেইটা 296 থেকে ছোট, সেহেতু আমি আর 75কে আমি আর আগে নিয়ে যেতে পারলাম না, আমি 75কে অ্যাজ এ রিমাইন্ডার থেকে দিলাম। যদি 75টা আমার যেহেতু 296 থেকে ছোট ছিল, যদি 375 হতো তাহলে আমি আরেক ঘর যেতে পারতাম, কিন্তু 75 296 থেকে ছোট বলে আমি রিমাইন্ডার হিসেবে ট্রিট করলাম। কিন্তু যদি 37 থাকতো, স্যার এত দূর তো আমি 37 দিয়েও আসতে পারতাম। কি করে 37 দিয়ে আসতে পারতে? কারণ কি 296 এটা মাল্টিপল, সিমিলারলি 37 এটা মাল্টিপল। কিন্তু 75 যদি থাকতো তাহলে আমি 37 দিয়ে আমি আবার ডিভাইড করতে পারতাম, তখন আমি 37 দিয়ে ডিভাইড করব, 37 টু যা 74, 1 ইজ দ্য রিমাইন্ডার, 1 হচ্ছে আনসার। এবার তোমরা হয়তো হবে স্যার এত কিছু করার কি মানে হলো, আপনি তো 75কে 75কে আপনি 37 দিয়ে ভাগ করলে তাই তো হচ্ছে না, হচ্ছে। কিন্তু তুমি যদি এই ফ্যাক্টরটা বুঝতে না পারো তাহলে কিন্তু এখানে 37কে তুমি ডাইরেক্ট ডিভাইড করতে পারো না। ধরো না তোমাকে যদি এরকম বলে দিল যে নাম্বার হয় ডিভাইডেড বাই 296, যদি বলে দিত এটা 47 বলে দিত, তখন কিন্তু তোমার আনসারটা কি হতো, তুমি 47কে ডাইরেক্ট এখান দিয়ে ডিভাইড করার পরে যে রিমাইন্ডার থাকতো সেটা কিন্তু আনসার হতো না। তখন তাহলে আনসার কি হতো, দ্যাট ইজ ক্যানট বি ডিটারমাইন্ড। ওয়াই? বিকজ 37 তো করে দিলাম, 47 যদি থাকতো, এখানে যদি 47 থাকতো, 47 ইজ এ নট আ ফ্যাক্টর অফ 296। বোঝা গেছে? তার মানে তোমাকে একটা ব্যাংকের একটা পিওতে এই কোশ্চেন দিচ্ছ, তুমি ম্যাক্সিমাম কোশ্চেন তুমি দেখবে তোমাকে কিচ্ছু করতে হবে না, যেটা দেবে সেটা দিয়ে এখানে বসিয়ে ডিভাইড করে দেবে, হয়ে যাবে। কিন্তু অঙ্কটা যদি তুমি ভালো করে শিখতে যাও তার আগে তোমাকে ফ্যাক্টরটা বুঝতে হবে। 47 কিন্তু 296 ফ্যাক্টর নয়, সেহেতু 47কে যদি তোমাকে বলতো যে নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 296 লিভস রিমাইন্ডার 75, হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 47 হোয়াট ইজ দ্য রিমাইন্ডার, তখন কিন্তু তুমি আনসার কিন্তু 47 দিল ইনস্টিড অফ 37 এর জায়গায় যদি দিত, তাহলে কিন্তু আনসার হবে cannot be determined, কারণ 47 is not the factor of 296। টোটাল এত বছর ধরে আমি 13-14 বছর ধরে দেখে এসেছি, তার মধ্যে একবারই দেখেছিলাম যে এখানে যেটা নাম্বারটা ছিল ব্যাংকের একটা পিওতে দিয়েছিল, সেখানে এই যে নাম্বারটা সেটা অরিজিনাল যে ডিভাইজার ছিল তার ফ্যাক্টর ছিল না,
সবাই কি করেছে, ঝাপাঝাপ এখানে বসিয়ে রিমাইন্ডার বসিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। না, এখানে আনসার একটা ছিল ক্যান নট বি ডিটারমাইন্ড, আনসার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। তার মানে আগে তোমাকে দেখতে হবে সেকেন্ড যে ডিভাইজারটা বলেছে সেটা তোমার 37-এর বা 297 যে ফার্স্ট ডিভাইজারটা আছে সেটা তোমার 37 দ্বারা এক্স্যাক্টলি ডিভাইড করা যায় কি যায় না, মানে ফ্যাক্টর নাকি, যদি ফ্যাক্টর হয় তবেই তুমি আগে বাড়তে পারবে, নাহলে বাড়তে পারবে না। ক্লিয়ার, বোঝা গেল? হাউ মেনি নাম্বারস between 35 to 150 exactly divisible by 5? বলছে কি 35 থেকে 150-র মধ্যে কতগুলো নাম্বার আছে যেটা তোমার 5 দ্বারা ডিভিজিবল। কিরকম ফর এক্সাম্পল স্যার, তো না 10 থেকে বললো 25-এর মধ্যে কতগুলো নাম্বার আছে 5 দ্বারা ডিভিজিবল। তুমি বললে কি স্যার 5 2 যা 10, তার মানে 10 একটা হলো, 5 3 যা 15 স্যার 15 একটা হলো, 5 4 যা 20 স্যার একটা হলো, 5 5 যা 25 দ্যাট ইজ একটা। তার মানে একটা, দুটো, তিনটে, চারটে। কিন্তু এটা তো ছোট সংখ্যা দিলে তুমি আরামসে বার করতে পারবে। কিন্তু যদি তোমাকে বড় সংখ্যা দিল, যেরকম এই সংখ্যাটা দিল, তখন কি করবে? তার মানে প্রথমে তুমি বড় নাম্বারটাকে দ্যাট ইজ 150-কে 5 দিয়ে ডিভাইড করো, 150-কে 5 দিয়ে ডিভাইড করো, মানে 35 থেকে 150 বলেছে, তুমি 5 দিয়ে ডিভাইড করলে 150, তাহলে কত থাকছে 30। দ্যাট ইজ 150-টাকে 5 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 30 হচ্ছে লাস্ট টার্মসটা বা লাস্ট নাম্বারটা। আর 35 থেকে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো তাহলে 5 7 যা 35। তার মানে এখানে 35 থেকে বলেছে, তার মানে 35-কে 5 দিয়ে ডিভাইড করলে দ্যাট ইজ 7 হচ্ছে স্টার্টিং হচ্ছে, 150 থেকে 5 বলে 30 হচ্ছে লাস্ট টার্ম হচ্ছে। তার মানে এখান থেকে মাইনাস করবে 23, আনসার এখনো হয়নি, +1 দ্যাট ইজ 24 ইজ দ্য আনসার। স্যার +1টা কোথা থেকে এলো? +1টা এই কারণে হলো যেহেতু তুমি 35 থেকে বলেছো, 35-এর পর থেকে না, তার মানে এদিকে 35 থেকে হলো 150 দিল। কীরকম? ধরো না, ফর এক্সাম্পল একটা ফ্ল্যাশব্যাকে চলে আসি। ধরো না তোমাকে আমি বললাম 20 মিটারের একটা জায়গা আছে, 20 মিটার্সের একটা জায়গা আছে, এই জায়গাটা ধরো না এই একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কোশ্চেন দেয়, এটাও কোশ্চেন দেয় 20 মিটার, ঠিক আছে? এই 20 মিটারের মধ্যে বলছে প্রতি 5 মিটার পর একটা করে গাছ লাগাচ্ছ, প্রতি 5 মিটার পর একটা করে গাছ লাগাচ্ছ। স্যার কটা হবে? ভেরি সিম্পল, 20/5 দ্যাট ইজ 4। না, তুমি 5 মিটার লাগাচ্ছ মানে এই একটা 5 মিটারের গ্যাপ, 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 তবে 20 মিটার হচ্ছে। তার মানে দেখো স্টার্টিংয়ে তোমাকে একটা গাছ লাগাতে হবে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে টোটাল 5টা। তো কীভাবে করি? 20-কে 5 দিয়ে ডিভাইড করি, দ্যাট ইজ 4 + 1 5। এই একটা কোশ্চেনও পরীক্ষায় দেয়, অনেকবার পরীক্ষায় দেয়, ঠিক আছে? তো 100 মিটারের ক্ষেত্রে দেয় যে 100 মিটার একটা রাস্তা আছে, 5 মিটার করে গাছ লাগাচ্ছি, কটা হচ্ছে? 100/5, সবাই 20 মেরে দিয়ে চলে আসে না, +1, কারণ স্টার্টিংয়ে। ঠিক সেরকমভাবে এই 35-এর জন্য স্টার্টিংয়ে আমি একটা নিলাম। তার মানে এখানে একটা কথা মাথা রাখবে, একটা শর্টকাট বলে দিলাম, যদি দুটো ক্ষেত্রেই ডিভাইজার দিয়ে যদি ডিভাইড করার পরে যদি কোনো রিমাইন্ডার না থাকে, তবে +1 হবে। কেমন স্যার? ধরো না এখানে এরকম দিল 36 থেকে 150, তাহলে 5 থেকে 150 তুমি 30 পাচ্ছ, হলো 5 7 যা 35, তার মানে 36-কে তুমি ভাগ করো, 5 7 যা 35, তার মানে তোমার এক কিন্তু এখনও রিমাইন্ডার থাকলো, তার মানে এটা কিন্তু এক্স্যাক্টলি ডিভিজিবল হলো না, তার মানে -7 করলে 23 ইজ দ্য আনসার। যদি দুটো ক্ষেত্রেই ভাগ করার পরে অবশিষ্ট বা রিমাইন্ডার কিছু যদি না থাকে, তবে লাস্টে কি করব? 5 30 যা 150, 5 35 যা 7, মাইনাস করলাম 23, +1 24। যদি দুটো ক্ষেত্রে, ভালো করে মাথায় রাখো, যদি দুটো ক্ষেত্রেই ভাগশেষ না থাকে তবেই +1 করবো। স্যার একটাতে মিললো আরেকটা মিললো না, করবো না। স্যার ফার্স্টেরটা মিললো সেকেন্ডেরটা মিললো না, করবো না। সেকেন্ডেরটাই মিললো ফার্স্টেরটা মিললো, করবো না। দুটো মিললে, কোনো ভাগশেষ না থাকলে, ভাগশেষ রিমাইন্ডার না থাকলে, তবে +1 অ্যাড করবো। ক্লিয়ার? বোঝা গেছে? বলছে খুব ভালো অঙ্ক, ইন এ ডিভিশন
in a division sum the divisor is 10 times of the quotient মানে ভাগফল and 5 times of remainder if the remainder is 48 find dividend ঠিক আছে শর্টে লিখে নিলাম। তো ইনে ডিভাইজার কোনটাকে বলে আর একটু ভালো করে বুঝিনি। এটা হচ্ছে ডিভাইজার, এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা হচ্ছে কোশেন্ট, এটা হচ্ছে রিমাইন্ডার, অনেকবার পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছিল, তোমরা দেখে নেবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে, এটা সবকটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। তো ডিভাইজারটা বলছে এটা, ডিভিডেন্ড এটা, কোশ্চেন্ট এটা, রিমাইন্ডার এটা। এবার কি বলেছে দেখো, ইন এ ডিভিশন সাম দ্য ডিভাইজার ইজ 10 টাইমস অফ দ্য কোশ্চেন্স। তার মানে ডিভাইজারটা কি বলছে, ডিভাইজারটা বলছে এই যে কোশ্চেন যা হবে তার 10, মানে কোশ্চেন যদি যা হবে তাকে 10 দিয়ে মাল্টিপল করলে যেটা পাবে সেটা হচ্ছে ডিভাইজার। কোশ্চেনকে 10 দিয়ে মাল্টিপল করলে যেটা পাবে সেটা হচ্ছে ডিভাইজার, ঠিক আছে। তার সঙ্গে আরেকটাও অ্যাড করেছে, ডিভাইজার ইজ 10 টাইমস অফ দ্য কোশ্চেন্স অ্যান্ড 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। তার মানে ডিভাইজারের রিলেশনটা কি দিয়েছে, একজনই দুজনের সঙ্গে রিলেশন বলছে। একবার বলছে ভাই আমি হচ্ছে এইটার 10 গুণ, আরেকজন বলছে আমি হচ্ছে এইটার 5 গুণ। তার মানে এটা যদি পেয়ে যাও, যদি কোশ্চেন বলে দাও তাহলে এটাকে 10 দিয়ে মাল্টিপল করলে ডিভাইজার পাবে, যদি রিমাইন্ডার বলে দেয় এটাকে 5 দিয়ে মাল্টিপল করলে তুমি ডিভাইজার পাবে। এবার দেখো রিমাইন্ডারটা 48 বলে দিয়েছে, তার মানে রিমাইন্ডারটাকে আমি পুছে দিলাম, তার মানে এটা হচ্ছে 48, এটা হচ্ছে 48, রিমাইন্ডারটা 48 তোমাকে বলে দিয়েছিল, এটা 48 বলে দিয়েছে। তো এখান থেকে আমি ডিভাইজারটা আরামসে বার করবো। স্যার কী করে বার করবো, বলেই দিয়েছে, আইদার কোশ্চেনকে 10 দিয়ে মাল্টিপল করলে এটা পাবে, অথবা তোমার রিমাইন্ডারকে 5 দিয়ে মাল্টিপল করলে এটা পাবে। তো 48কে 5 দিয়ে মাল্টিপল করলে হচ্ছে 240। এবার কোশ্চেন কত, কী করে বার করবো বলতে পারবে ভাবো। কোশ্চেনটার সঙ্গে দেখো ডিভাইজারের কি বলেছিল, খুব ঠান্ডা মাথায়, ডিভাইজারটা বলেছিল স্যার 10 টাইমস অফ দ্য কোশ্চেন, টাইমস মানে গুণ, কোশ্চেনকে 10 দিয়ে মাল্টিপল করলে এটা হচ্ছে। তার মানে ডিভাইজার যদি বলে আরে আমি তোর 10 গুণ, তাহলে কোশ্চেন আবার উল্টো দিকে কি বলতে পারে, যে আমি তোমার 10 ভাগ। যদি ধরো আমি বললাম আমি তোমার 10 টাইমস, তাহলে তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনার 1/10 হচ্ছে আমি। ঠিক সিমিলারলি ডিভাইজার হচ্ছে কোশ্চেন্টের 10 টাইমস, তার মানে কোশ্চেন্ট হবে ডিভাইজারের 1/10। তার মানে 240কে 10 দিয়ে ডিভাইড করলে এখানে আমি পেয়ে যাচ্ছি তোমার কি, দ্যাট ইজ কোশ্চেন্ট। কারণ কি, এবার দেখো মনে মনে ভাবো, দেখো এই দেখো 24, একে 10 দিয়ে মাল্টিপল করলে 240 পাচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে, তার মানে 24কে যদি 10 দিয়ে মাল্টিপল করলে ডিভাইজার পাই, সিমিলারলি ডিভাইজারকে 10 দিয়ে ডিভাইড করলে আমি কোশ্চেন্ট পাবো। ক্লিয়ার? এইবার এই নাম্বারটা কত স্যার, এই নাম্বারটা কীভাবে বার করবো, আমরা ছোটোবেলায় যেরকম পড়ি, যেরকম একে মাল্টিপল করলে যেটা হয়, যেরকম নম্বর একটা ভাবো যদি বুঝতে অসুবিধা, তো না 2, এটা 1, তার মানে আমাকে যদি বলে এই নাম্বারটা কত, তুমি কি বলে স্যার 3 × 1 + 2 5, তবেই তো পাবো 3 × 1 = 3 2। তার মানে এটার সঙ্গে এটা মাল্টিপল করতে হয়, ডিভাইজারের সঙ্গে কোশ্চেন্টের মাল্টিপল করে রিমাইন্ডার প্লাস করলেই আমি তোমার ডিভিডেন্ডটা পেয়ে যাব। তাহলে কিভাবে করব, তার মানে এখানে হচ্ছে 240 × 24 ডিভাইজার ইন্টু কোশ্চেন্ট প্লাস 48 রিমাইন্ডার। 48 ইন্টু আবার 5 নিয়ে নেওয়া না কিন্তু, রিমাইন্ডার তো 48। তার মানে এখান থেকে করলে কত হচ্ছে দেখো, 5760 প্লাস 48 5808। তার মানে আবার একবার রিভিশন দিয়ে দিচ্ছি, ইন এ ডিভিশন অফ সাম দ্য ডিভাইজার ইজ 10 টাইমস অফ দ্য কোশ্চেন্ট অ্যান্ড 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। আইদার ডিভাইজারটা হবে 10 টাইমস অফ দ্য কোশ্চেন্ট অর 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার। তাহলে এখানে কি বলেছে, ইফ দ্য রিমাইন্ডার ইজ 48, যে কোনো তোমাকে একটা দিতে বাধ্য, দিয়েছে, তুমি 48 করে দিয়েছো, যেই 48 করলে তুমি সঙ্গে সঙ্গে ডিভাইজারে চলে গেলে 48, কারণ পুরো রিলেশনটাই আছে, একবার ডিভাইজারের সঙ্গে একবার কোশ্চেন্ট, একবার ডিভাইজারের সঙ্গে আছে রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার 48 × 5 240 পেয়ে গেলে, যেই 240 পেয়ে গেলে এই 240টা হচ্ছে তোমার
কোশেন্টের সঙ্গে রিলেশন কী ছিল 10 টাইমস অফ দ্য কোশেন্ট, তার মানে উল্টো দিকে আমি ঘুরিয়ে বলতে পারি কোশেন্ট ইজ 1/10 টাইমস অফ ডিভাইজার। তাহলে এখান থেকে 24 করলাম। এবার আমি নাম্বারটা কী করলাম 240 × 24 দ্যাট ইজ কোশেন্ট প্লাস রিমাইন্ডার করে দিলাম, অঙ্ক হয়ে গেল। তো এত দূরই থাকলো আজকে, ভালো করে একটু দেখো, সবাই চেষ্টা করো। আমরা একদম ম্যাথামেটিক্স বেসিক থেকে করাই আর বেসিক থেকে করাবো। তোমাদের যদি কিছু প্রবলেম থাকে, যদি কোনো কোয়ারি থাকে, তোমরা আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ফোন সবসময় করবে না, আমি হয়তো অফিস থাকবো তখন ধরতে পারবো না, ঠিক আছে? তোমরা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে করতে পারো। আর যদি কোনো ম্যাথামেটিক্সের পার্টিকুলার কোনো চ্যাপ্টারও যদি করাতে অসুবিধা হয় বা করতে অসুবিধা হয় বা কোনো যদি পার্টিকুলার কোনো ম্যাথামেটিক্স যদি অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের করিয়ে দেবো যতটা আমার সময় পাবো ততটা। এভরিডে 25 ম্যাথামেটিক্স করবে, এভরিডে প্রতিদিন 20 থেকে 20 থেকে 25টা ম্যাথামেটিক্স করবে। ম্যাথামেটিক্স করার সবথেকে ভালো অধ্যায় হচ্ছে তোমাকে যে তুমি মেটেরিয়ালস করবে না, তুমি একটা বই করো, যেরকম আমি সবসময় করাই কি আর এস আগারওয়াল করাই। আর এস আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বেস্ট বুক, ওটা একেবারে বেস্ট বুক। তোমরা পাতি বাজার থেকে মেটেরিয়ালস কিনে পড়বে না, একেবারে বেসিক বুক থেকে পড়বে, যেটা আর এস আগারওয়াল করতে পারো। সেই আর এস আগারওয়ালের বইটা তুমি অবজেক্টিভ অ্যারিথমেটিক করতে পারো, যেরকম এই বইটাকে ফলো আপ করাই, এই বইটাকে ফলো আপ করবে। আর কি করবে 10 ইয়ার্সের কোশ্চেন্স, 10 ইয়ার্স কোশ্চেন, তুমি যে পরীক্ষার জন্য তৈরি হবে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। সবসময় তুমি মক টেস্টে বিশ্বাস করবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে। তো ডেলি যদি 20-25টা করে ম্যাথামেটিক্স করো, অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার স্পিড আসছে না, স্পিড আসবে। আরে তুমি যদি 7 দিনে 20খানা ম্যাথস করো, তোমার স্পিড কী করে আসবে? ইচ অ্যান্ড এভরি ডে 20 to 25 ম্যাথামেটিক্স করতে হবে। সেটা একটা টেক্সট বুক করো, আর এস আগারওয়াল অবজেক্টিভ অ্যারিথমেটিক করো, যেটা আমি পছন্দ করি। তার সঙ্গে তুমি ইয়ারের কোশ্চেন করতে পারো, কিন্তু প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করবে, তারপর ইয়ারের কোশ্চেন। অনেকে দেখবে শুধু মক টেস্ট দিয়ে দেয়, শুধু মক টেস্ট দিয়ে কোনোদিন স্পিড বাড়ে না। আগে চ্যাপ্টার ওয়াইজ পুরো গ্রিপ নিয়ে আসো, দেন তুমি মক টেস্ট দাও। যা ম্যাথামেটিক্স প্রবলেম, যা চাকরি রিলেটেড কোনো যদি কোয়ারি থাকে তুমি আমাকে করতে পারো, বা যদি তোমাদের মনে হয় এই চ্যাপ্টারটা সাইডে করিয়ে দিলে ভালো হয়, আমাকে টেক্সট করবে, আমি চেষ্টা করবো। আমারও অফিস থাকে, আমিও গভর্নমেন্ট সার্ভিস করি, আমারও অফিস থাকে। তো ইন দ্যাট কেস আমি অফিস আসার পরে তারপর আমি করি। তো যদি আমাকে বলো আমি করিয়ে দেবো, ঠিক আছে? টাটা, বাই বাই। আর আমাদের যে ইউটিউবে যে চ্যানেলটা আছে সেটা একটু সাবস্ক্রাইব করো বা লাইক করো বা কমেন্ট করো, তোমাদের যা ইচ্ছা, ঠিক আছে? আজকে এত দূরে থাকলো, খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ক্লাসে ফিরবো। টাটা।